হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরীক্ষা করলেন। পরীক্ষা হলো, ওই সময় তার পিতা আদর্শ তার লোকজনেরা নমরুদের সিদ্ধান্ত হলো, ইব্রাহিম আলাইহিস সালাম তখন কাউকে মানলেন না, কোনো মূর্তিকে মানলেন না। তিনি যে মূর্তি দেখে মূর্তি তিনি ভাঙতে থাকে। মূর্তি বলে এটা আল্লাহর রব না, রব হলো একজন, তিনি হলো মহান সৃষ্টিকর্তা, তিনি রব। এরপরে ওরা বলল আমরাই তো ইলা, আমাদের ইলা ছাড়া অন্য কোনো ইলা হতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম মেনে নিল না। ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথাই যখন না মানলেন, তখন সিদ্ধান্ত হলো তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করতে হবে। অগ্নিকুণ্ডে নিক্ষেপ করবেন। এবার অগ্নিকুণ্ডে নিক্ষেপ করবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করবেন। বিরাট একটা অগ্নিকুণ্ড করা হয়েছে। এত বড় বিশাল অগ্নিকুণ্ড করা হলো, সে আগুনের আশেপাশে কেউ যেতে পারে না, এমন ভয়াবহ আগুন। কেমনে ফেলবেন? একটি চড়ক গাছে চড়ানো হলো। চড়ক গাছে চড়ানোর পরে এবার চড়ক গাছ ঠেলে ফেলতে পারে না, কেউ নড়াতে পারে না। বহুত লোকজন, নমরুদের পক্ষ থেকে, রাজার পক্ষ থেকে বহুত লোকজন আসলো তাকে আগুনের মধ্যে ফেলার জন্য। তার পিতা আদর্শ সবাই মিলে অগ্নিকুণ্ডে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন। এমন সময় মুরব্বী আসলো, ভিতরে আসলো। বললো কে? বলে আমি তোমাদের মুরব্বী, আমি তোমাদের বুদ্ধিদাতা, আমি তোমাদের সামনে আসলাম। বলে কি বলার জন্য এসেছো? বলে তোমরা শত চেষ্টা করলেও ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভেতরে ফেলতে পারবে না, অগ্নিকুণ্ডে নিক্ষেপ করতে পারবে না। বলে কি করতে হবে? এখানে 16 জন যুবক আর 16 জন যুবতীকে এই জায়গায় উলঙ্গ করে তারা জিনা ব্যভিচারিতে লিপ্ত হবে। এই কাজ যদি করতে পারো, রহমতের ফেরেশতা এই জায়গার দিকে চলে যাবে। রহমতের ফেরেশতা চলে গেলে তারপরে চড়ক গাছ এই জায়গাটি ফেলা সহজ হবে। ফেরেশতারা সাহায্য করছেন ইব্রাহিম আলাইহিস সালামকে, ফেরেশতারা সাহায্য করছেন। তোমরা শত চেষ্টা করলেও পারবে না, আমি তোমাদের বুদ্ধি দিলাম। আমার বুদ্ধি যদি মেনে নাও, তাহলে তোমাদের জন্য এই কাজ করা সহজ হবে। মুরব্বী বুদ্ধিদাতা শয়তান মিস্টার ইবলিস, তিনি বুদ্ধি দিয়ে চলে গেলেন। এবার নমরুদ বলল কে আছো? 16 জন যুবতী, সুন্দরী যুবতী কে আছো? ও মা বোনেরা, ভালো করে খেয়াল করুন। আমার এই ভিডিও যারা শুনবেন অবশ্যই এই কথাগুলি ভালো করে খেয়াল করবেন। আমি কি বলতে চাচ্ছি? 16 জন যুবক আর 16 জন যুবতীকে বলল, নমরুদ বলল কে আমার মান সম্মান বাঁচাবা, কে আমার ইজ্জত রক্ষা করবা? যারা আজকে এই মাঠের ভিতরে জিনা ব্যভিচারিতে লিপ্ত হবা, তাদেরকে আমি রাজ পুরস্কার আমার পক্ষ থেকে দেব। রাজ পুরস্কার দেওয়া হবে তাদেরকে, রাজ পুরস্কার উপহার তাদেরকে দেওয়া হবে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে যারা ফেলতে পারবে তাদের রাজ পুরস্কার দেব। এবার অনেক মেয়ে আসলো, অনেক যুবতী আসলো, সবাই তারা রাজি জিনা ব্যভিচারের জন্য, যেহেতু তাদের ঈমান নাই। যারা ঈমানদার ভয় পায়, তাদের তো ঈমান নাই, তারা অমুসলিম এসে গেল। যুবতী এবং যুবতীরা আসলো, ওর ভিতর থেকে বাছাই করে 16 জন যুবক আর 16 জন যুবতীকে নেওয়া হলো। ওই মাঠে উলঙ্গ অবস্থায় প্রকাশ্যে জিনা ব্যভিচারিতে লিপ্ত হলো। যা এখন বর্তমান সমাজে, আমাদের সমাজে এখন কুত্তার মতো, আমাদের নারী পুরুষরা কুত্তার মতো এখন কুত্তাও। এই যে ভাদ্র মাস থেকে আশ্বিন কার্তিক মাস পর্যন্ত, এখন বর্তমানে এই সময়টা হলো কুত্তার মিলনের সময়।
এখন কুত্তার মিলন করছে না, প্রকাশ্যে কুত্তা মিলন করছে না। বর্তমানে হলো আমাদের দেশের যুবক যুবতীরা কুত্তার মতো পরিবেশ হয়ে গেছে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম কে অগ্নিকুণ্ডে ফেলার জন্য তারা ওই কাজে লিপ্ত হয়ে গেল, আর সঙ্গে সঙ্গে তারা রহমতের ফেরেশতা ওই জায়গার দিকে চলে গেল। এবার অগ্নিকুণ্ডে ফেলবেন, এমন সময় জিবরাইল আমিন আল্লাহ রব্বুল আলামিন বলছে, রব্বুল আলামিন তোমার এই দৃশ্য আমরা দেখতে চাই না, এই পরীক্ষা আল্লাহ তুমি ফিরায় নাও, তোমার এই দৃশ্য আমরা দেখতে চাই না। আল্লাহ তুমি আমাকে যদি অনুমতি দাও তাহলে আমি সাহায্য করব। আল্লাহ রব্বুল আলামিন বলেন, তুমি যদি সাহায্য তো তুমি করবে, আমার দোস্ত ইব্রাহিম যদি তোমার সাহায্য নেয় তাহলে সাহায্য করবে, জোর করে তাকে সাহায্য করবে না। হযরত জিবরাইল আমিন আসলেন, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসলেন। আসার পরে ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, আমি জিবরাইল আমিন আল্লাহর পক্ষ থেকে এসেছি সাহায্য করার জন্য। বলে, কে তুমি? বলে, আমি জিবরাইল এসেছি আপনাকে সাহায্য করার জন্য। বলে, আমি তোমার সাহায্য নেব না, আমি অন্ধ আল্লাহর ইবাদত করি না। যে আল্লাহ চোখে দেখে না, যে আল্লাহ কানে শোনে না, ওরা আল্লাহর ইবাদত করি না। যে আল্লাহর ইবাদত করি ওই আল্লাহ অন্ধ না, ওই আল্লাহ আমাকে দেখছেন, যা কিছু হচ্ছে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখছেন। তুমি আমাকে সাহায্য করবা, তোমার সাহায্য আমি নেব না। জিবরাইল তুমি চলে যাও, আমার পরীক্ষা চলছে, আমি পরীক্ষায় আমি ফেল করব না, আমি পরীক্ষা দিব। আমি অগ্নিকুণ্ডে আল্লাহ যদি আমাকে সাহায্য না করে আমার মতো ইব্রাহিম দুনিয়া থেকে চলে যাবে, অগ্নিকুণ্ডে পড়বে, তাতে কোনো অসুবিধা নাই। আল্লাহর ইবাদত করি, ওই আল্লাহ অন্ধ না, ওই আল্লাহর ইবাদত আমি করি যে আল্লাহ। জিবরাইল আমিন চলে গেলেন। এমন সময় ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ডে পড়ে গেল। অগ্নিকুণ্ডে পড়ে যাওয়ার পরে হযরতে জিবরাইল আমিন এবার তিনি চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন আগুনের পরে নোটিশ দিলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুনের মধ্যে নোটিশ দিলেন, আগুন রে আমার ইব্রাহিম আলাইহিস সালামের জন্য ঠান্ডা হয়ে যাও, ফুলের বাগিচা হয়ে যাও, আরামদায়ক হয়ে যাও। এবার প্রাসাদে বসে বসে তারা দেখতে বিশাল আগুন জ্বলছে। ইব্রাহিম আলাইহিস সালাম চতুর্দিকে আগুন জ্বলছে, আগুন জ্বলা অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালাম ওর ভিতরে বসে আছেন, আরামে বসে আছেন, কোনো কিছু হচ্ছে না। দূর থেকে দেখতে পেলেন, তাদের প্রাসাদের উপর থেকে দেখতে পেলেন। এবার ইব্রাহিম নমরুদ বলছে, ইব্রাহিম আগুনের জ্বলে না, আগুন রে ইব্রাহিমকে কেন তুমি জ্বালাতে পারো না? এত বড় ভয়াবহ আগুন ইব্রাহিমকে কেন জ্বালাতে পারো না? তোমার কি দাজ্জা শক্তি নাই? তোমার দাজ্জা শক্তি কমে গেছে নাকি? আগুন বলছে, আমার দাজ্জা শক্তি আছে কিনা আছে, তুই একবার আয়, তোর গোটা গোষ্ঠী শুদ্ধ আয়, আমি একবার দেখাই দিই আমার দাজ্জা শক্তি জ্বালানো শক্তি আছে কিনা। একবার তোকে দেখাই দি আমার জ্বালানো শক্তি আছে কিনা। একবার আমার ভিতরে তুই সহ তোর গোষ্ঠী সবাই, আমি একবার জ্বালানো শক্তি আছে কিনা আমি দেখাই দিই। যে আল্লাহ রাব্বুল আলামিন, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৈরি করেছেন, ওই আল্লাহ আমার পরে নোটিশ জারি করেছেন। আমি ইব্রাহিমের একটা পশম জ্বালানোর ক্ষমতা আমার নাই। সুবহানাল্লাহ। আগুনের পক্ষ থেকে জবাব আসলাম। এবার আগুন নিভে গেল, আগুন তার আগে। এবার নমরুদ বলল, যারা আগুন জ্বালাইছ, যারা আমার কাছে সহযোগিতা করলে, যেই যুবক যুবতীরা আমার আজকে ইব্রাহিমকে ফেলার জন্য সহযোগিতা করেছ, তাদেরকে আমি রাজ পুরস্কার দেব। ওই রাজ পুরস্কার হলো বর্তমানের মা বোনেরা, যেটা হলো কপালে রাজ পুরস্কার হলো। সেই সময় নমরুদের পুরস্কার ছিল কপালে যেটা দেয়, লিপস্টিক কপালে টিক্কা, মানে টিক্কা দেয়, কপালে নোকটা দেয়, ওই নোকটা হলো রাজ পুরস্কার। যে
যে সমস্ত নারী এবং পুরুষরা যারা কপালে এগুলি ব্যবহার করে এরা হলো ইব্রাহিম আলাইহিস সালামের দুশমন, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দুশমন। যারা এগুলি ব্যবহার করবে তাদের ওই কপাল জাহান্নামে পড়বে। সুতরাং আপনারা ওই কপালে এগুলি ব্যবহার করবেন না, ঠোঁটে এগুলি দেবেন না। এগুলা যদি দেন, অনেক মেয়েরা আছে মাদ্রাসা আছে, তারা এই লিপস্টিক দিয়ে কপালে দিয়ে আসে, মাদ্রাসায় ঠিক কপালে রাজ টিক্কা দিয়ে আসে। এই সমস্ত মেয়েরা মাদ্রাসায় কোন সাহসে আমি বুঝি না মাদ্রাসায় প্রবেশ করেন। মাদ্রাসায় আসতে হলে পরিবেশ নিয়ে আসা উচিত, অথচ কোনো পরিবেশ থাকে না। আবার অনেকে বোরকা নিয়ে আসে, ছদ্মবেশে বোরকা নিয়ে এসে আবার এই জায়গায় ভিডিও করে, বোরকাবিহীন ভিডিও করে। যারা এই কাজগুলো করতে চান, মাদ্রাসাকে চরম অপমানিত করছেন, মাদ্রাসাকে লাঞ্ছিত করছেন। আর যারা এই কাজ করছেন, এত বড় অন্যায় কাজ যারা করছেন, তাদেরকে অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন কঠিন শাস্তির জবাব দিয়ে মুখী হতে হবে।